Hello viewers, have a good day. Welcome to another tutorial. আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব কোঅর্ডিনেট সেটিং ইন QGIS। এখানে যে বেসিক যে QGIS টিউটোরিয়ালগুলো রয়েছে বা স্টেপ বাই স্টেপ প্রসেস রয়েছে, তার মধ্যে সেটিং অফ দি প্রজেক্ট CRS অর CRS বা কোঅর্ডিনেট সিস্টেম রেফারেন্স সিস্টেম যেটা রয়েছে, তার যে বেসিক যে সেটিংগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকের এই টিউটোরিয়াল। তো প্রথমে চলে যাই আমি QGIS এ। তো যারা একদম নতুন বিগিনার তাদের জন্য এই টিউটোরিয়ালে আমি ব্রিফলি এক্সপ্লেন করার চেষ্টা করেছি। যখন আমরা কোনো একটা নতুন প্রজেক্ট ওপেন করি তখন তার ইন্টারফেসটা এইরকম হয়। তো আমাদের যেটা সবচেয়ে সমস্যা তৈরি হয় যেটা হচ্ছে প্রজেকশন সিস্টেম নিয়ে। প্রজেকশন সিস্টেমে সাধারণত দুটো জিনিস থাকে যখন আমরা QGIS বা ArcGIS করতে যাই, মানে যে কোনো ধরনের রিমোট সেন্সিং GIS অ্যাপ্লিকেশন যখন করতে যাই, সেটা হচ্ছে একটা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম যেটাকে WGS বলা হয়, আর একটা হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। তো এই দুটো নিয়ে ন্যাচারালি আমাদের অনেক কনফিউশন রয়ে থাকে। আমি বেসিক্যালি বলে দিচ্ছি, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম মানে হচ্ছে যেটাকে ল্যাটিটিউড লংটিটিউড মানে ইলিপ্টিক্যাল সারফেস অফ দি আর্থ যখন আমরা রিপ্রেজেন্ট করি কোনো একটা প্রজেকশন দিয়ে, সেটা হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম। আর প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমের যে বেস্ট এক্সাম্পল কি মার্কেটের প্রজেকশন বলতে পারি, যখন আমরা এন্টার আর্থকে কতগুলো গ্রিডে ভাগ করে নিয়ে থাকি, অ্যান্ড যে ল্যান্ড সারফেস যেটা রয়েছে তা অ্যাকুরেটলি মেজার করা যায়, মানে এরিয়া মেজার করতে পারি, তার জন্য প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম আমরা ন্যাচারালি করে থাকি। তো আমাদের যখন কোনো একটা QGIS ইন্টারফেস আমরা যখন ওপেন করি তখন আমরা প্রথমে চলে যাব সেটিংয়ে আমি চলে যাব অপশন। ওকে, সেটিংয়ে অপশন যাওয়ার পর আমি এইখানে যে অনেকগুলো সেটিং দেব, জেনারেল সেটিং, সিস্টেম, CRS অ্যান্ড ট্রান্সফরমেশন। সো এই থার্ড যে সেটিং আছে সেখানে আমি ক্লিক করব, তার মধ্যে রয়েছে CRS, এখানে ক্লিক করব। ঠিক আছে, এবারে CRS যখন আমি ক্লিক করব তখন আমি দেখতে পারবো দুটো এখানে বিষয় আছে যেটা আমাদের জানা দরকার। একটি হচ্ছে when a new project is created, তখন মানে যখন আমরা কোনো একটা প্রজেক্টকে ক্রিয়েট করতে যাব, কোথায় আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার মেন অ্যাক্টিভিটি প্লেস, যখন আমি এখানে কোনো প্রজেক্ট ক্রিয়েট করতে যাব তখন এখানে কি প্রজেকশন থাকবে সেটা এখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে দুটো জিনিস, ইউজ CRS ফ্রম ফার্স্ট লেয়ার এডেড অ্যান্ড ইউজ এ ডিফল্ট CRS। এটা হচ্ছে যে আমি যে লেয়ারগুলো অ্যাড করব তার একটা রাস্টার ডেটা আর ভেক্টর ডেটা যেটাই আমি অ্যাড করি না কেন তার একটা প্রজেকশন সিস্টেম ন্যাচারালি থাকে। তো আমি সেই যেটা এক্সিস্টিং মানে যে প্রজেকশন সিস্টেমটা রয়েছে রাস্টার বা ভেক্টর ডেটাতে, সেটাই যদি আমি এখানে ইউজ করতে চাই তাহলে আমাকে এইটাকে চেক করে রাখতে হবে। আর অন্যদিকে আমি যদি অ্যাজ এ ডিফল্ট সেটিং, যেমন এখানে QGIS এ EPHG 4326 মানে এটা যে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম ন্যাচারালি অ্যাজ এ ডিফল্ট হিসেবে থাকে, আমি যদি এটা ক্লিক করি তাহলে কি যেই প্রজেকশনই থাকুক না কেন সবসময় কি হচ্ছে আমার এখানে এই WGS 1984 যেটা আছে, মানে EPHG যেটা আছে প্রজেকশন সিস্টেমটা, সেটাই কিন্তু অটোমেটিক্যালি এখানে কাজ করবে। এখানে EPHG আমি বলে দিচ্ছি, এটা ফুল ফর্মটা হচ্ছে ইউরোপিয়ান পেট্রোলিয়াম সার্ভে গ্রুপ, তাদের যে প্রজেকশন সিস্টেম সেটার কথা বলা হয়েছে। অন্যদিকে আছে CRS লেয়ার, এখানে কি হয়েছে দেখো কতগুলো এখানে অপশন রয়েছে, লিভ অ্যাজ অ্যান আননোন, টেক অন অ্যাকশন, প্রম্পট অফ CRS, ইউজ প্রজেক্ট CRS অ্যান্ড ইউজ ডিফল্ট লেয়ার। এখানেও আমরা কি করতে পারি যে আমরা ইউজ প্রজেক্টেড CRS করতে পারি, অথবা আমি কোনো ডিফল্ট কোনো লেয়ারও আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, ডিফল্টও করতে পারি। কিন্তু এখানে কথা হচ্ছে যে এটার ক্ষেত্রেও আমরা ন্যাচারালি কিছু করব না, যা আছে লিভ অ্যাজ আননোন। ঠিক আছে, যেটাই আছে সেটা আমার ন্যাচারালি, এটা আমি যেই রকম সেটিং আছে সেই রকম আমি ছেড়ে দেব। ঠিক আছে, আমি সেটা পরবর্তীকালে নিজের মতন করে চেঞ্জ করে নিতে পারি। ওকে, তো যা আছে এখানে আমি খুব একটা কিছু করব না, এটা জাস্ট বেসিক্যালি একটা ইনফরমেশন। নাও এরপর আমরা আরেকটা জিনিস দেখতে পারবো, সেটা একদম কর্নারে EPHG 3857, এটা এখানে করা আছে এই প্রজেকশন। এখানে ডাবল ক্লিক করলে আমাদের এখানে দেখাবে। ঠিক আছে, ন্যাচারালি এইখানে একটা রয়েছে নো CRS, আমি যদি ক্লিক করি তাহলে কি হচ্ছে সবগুলো এখানে
ডিজলভ হয়ে মানে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। মানে হচ্ছে আমি যদি কোনো লোকাল প্রজেক্ট মানে কোঅর্ডিনেট ইউজ করতে যাচ্ছি বা আমি কোনো প্রজেক্ট কোঅর্ডিনেট ইউজই করতে চাই না, তখন কী হচ্ছে আমি এটা ক্লিক করতে পারি। তাহলে কী হচ্ছে উইদাউট প্রজেকশন সিস্টেম আমাদের কাজটা হবে, ঠিক আছে। কিন্তু ন্যাচারালি আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে আমরা ন্যাচারালি কোনো প্রজেক্টেড বা WGS কোনো একটা প্রজেকশন ইউজ করি, তার জন্য এটা। এবার আমি কী হচ্ছে এইখানে যে আমার যে প্রজেক্ট রয়েছে তার প্রজেক্টের কোঅর্ডিনেট সিস্টেম আমি কী নিতে চাই তার উপর ডিপেন্ড করবে। আমি যদি WGS 1984 EPAG 4326 এটা নিতে চাই, তাহলে এটা ক্লিক করে অ্যাপ্লাই আর নোকে যদি করে দিই, দেখবে এখানে চেঞ্জ হয়ে গেছে 4326। সিমিলারলি অ্যাকর্ডিং টু আওয়ার রিকোয়ারমেন্ট, যেটা আমাদের প্রয়োজন, আমরা কিন্তু এখানে প্রজেকশন সিস্টেম চেঞ্জ করতে পারি। যেমন নিচেরটা নিচ্ছে, এটা কিন্তু প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, উপরটা হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, নিচেরটা হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। মানে আমি আমার যে লেয়ার আছে সেই লেয়ারের প্রজেকশন সিস্টেম আমি কী রাখতে চাই সেটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। আইদার প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, নতুন আমি জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে যেতে পারি। অন দি আদার হ্যান্ড, যে অ্যাকর্ডিং টু আওয়ার স্টাডি এরিয়া, যে আমার স্টাডি এরিয়াটা কোথায় লোকেটেড তার উপর ডিপেন্ড করে কিন্তু আমি যে কোনো এখান থেকে প্রজেকশন নিতে পারি। ওকে, এটা হচ্ছে বেসিক। এরপরে আমি আসবো যে কিছু প্র্যাকটিক্যাল দেখানো উচিত। এই লেয়ারের মধ্যে দুটো পার্ট আছে। লেয়ার একটা ব্রাউজ মানে হচ্ছে আমার সমস্ত ফাইলগুলো যেগুলো হচ্ছে আমার সিস্টেমের মধ্যে রয়েছে সেই ফাইলগুলো এখানে শো করে। আর লেয়ার মানে আমি সেই সিস্টেমের মধ্যে যে আমার ভেক্টর বা রাস্টার ডেটাগুলো রয়েছে যেগুলোকে আমি এখানে ইউজ করতে চাই আমার প্রজেক্টের জন্য, সেগুলো ন্যাচারালি এই লেয়ারের মধ্যে 1 বাই 1 চলে আসে। তো আমি ব্রাউজে চলে যাব। ব্রাউজে চলে গেলে কি হয়েছে, বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে কতগুলো ইন্টারফেস থাকবে। তার মধ্যে আমি QGIS এর একটা নিজস্ব ইনবিল্ড একটা লেয়ার থাকবে, সেটা হচ্ছে XYZ টাইলস, ঠিক আছে। এই XYZ যখন টাইলসে আমি এটাকে এক্সটেন্ড করব, এখানে আমি অনেকগুলো মানে এগুলো যে সব ফ্রিলি অ্যাক্সেস করা যাচ্ছে, যেটা ArcGIS-এ করা যায় না যদি না আমার কাছে লাইসেন্স ভার্সন না থাকে। ISRI ন্যাশনাল জিওগ্রাফিক পাবো, আমি জাস্ট দেখাচ্ছি। এখানে ক্লিক করতে হবে, আমার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তাহলে এইটা যে ম্যাপ বেরোচ্ছে আমি যদি জুম করি, তাহলে এর যে ন্যাশনাল জিওগ্রাফিক তার যে লেয়ার ম্যাপ আছে অল ওভার ওয়ার্ল্ড তা দেখাচ্ছে। এরপর যে গুগল ম্যাপ যদি আমি এখানে ড্র্যাগ করে ছেড়ে দেই, তাহলে গুগল ম্যাপ এটা দেখাচ্ছে। গুগল স্যাটেলাইট যদি আমি নেই, তাহলে সেটা হচ্ছে এইরকম, যেটা ন্যাচারালি আমরা অ্যাজ ইউজুয়াল আমরা জানি। আমি ইন্ডিয়াকে এখানে দেখাচ্ছি। দেন গুগল টেরেন দিলে তার টেরেন যে ল্যান্ডস্কেপ হয়েছে সেটা দেখাবে। আর লাস্ট ওয়ান ইজ ওপেন স্ট্রিট ম্যাপ, এটা হচ্ছে ওয়াইডলি ইউজ করা হয়ে থাকে। এটাকে যদি আমি জুম ইন করি, তাহলে কি হচ্ছে যত রকমের যে ওপেন স্ট্রিট ম্যাপ রয়েছে সবগুলো কিন্তু আমাকে এখানে দেখাবে। তো ইট উইল টেক টাইম অ্যাকর্ডিং টু ইউর ইন্টারনেট স্পিড। ওকে, এবার আমি লেয়ারে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছি যে আমি যতগুলো ম্যাপগুলো আমি ড্র্যাগ করে নিয়ে এসেছিলাম সবগুলো লেয়ারই আছে। বাট ইন্টারেস্টিং থিং ইজ যেটা সবার উপরে লেয়ার থাকে সেটাই সবসময় আমাদের এখানে দেখায়। আমি একটা কাজ করতে পারি, লেয়ারে ক্লিক করে জুম টু লেয়ার করলে অল ওভার ওয়ার্ল্ড দেখাবে। ওকে, এরপরে যদি আমি এটা আনচেক করি, তার নিচের লেয়ার গুগল টেরেন দেখাবে। এটাকে আনচেক করলে তার নিচের গুগল স্যাটেলাইট লেয়ার দেখাবে। এটাকে আনচেক করলে গুগল ম্যাপ দেখাবে। আনচেক করলে ISRI ন্যাশনাল জিওগ্রাফিক এই লেয়ারটা দেখাবে। তো আমি ওপেন স্ট্রিট লেয়ারে যাচ্ছি, ঠিক আছে। এবার আমি এটাকে জুম করে দিচ্ছি। তো ওপেন স্ট্রিট লেয়ারে এখানে সমস্ত রোডের নেটওয়ার্ক দেখাচ্ছে। ওকে, এবার কি হয়েছে, যখন আমি এটাকে অন করেছি, আমি নিচেরগুলোকে সবগুলো কি করে দিচ্ছি, রিমুভ লেয়ার করে দিচ্ছি। এগুলোতে আমার কোনো কাজ নেই। ওপেন স্ট্রিট ম্যাপ যেটা রয়েছে তার কি প্রজেকশন রয়েছে, ঠিক আছে। তার যদি প্রজেকশন আমি দেখতে চাই, রাইট ক্লিক করব, করার করে প্রপার্টিসে যাব, যাওয়ার পরে আমি সোর্সে যাব। এবার দেখো সোর্সে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে WGS 1984 সিউডো মার্কেটর প্রজেকশন। দ্যাট মিনস এটার একটা নাম্বার রয়েছে 3857 এবং সেই প্রজেকশন সিস্টেমের নাম হচ্ছে সিউডো মার্কেটর প্রজেকশন। এবার এটা হচ্ছে যখন এই মানে ওপেন স্ট্রিট ম্যাপের হচ্ছে এই হচ্ছে প্রজেকশন। ওকে, তো আমি বুঝে গেলাম যে এই যে এখানে যে প্রজেকশন যে লেয়ার ম্যাপটা রয়েছে, যেটা ফ্রি অ্যাক্সেস ওপেন স্ট্রিট ম্যাপ রয়েছে, এটা আমরা চাইলে রিসার্চের জন্য ইউজ করতে পারি। তার প্রজেক্টের সিস্টেমটা হচ্ছে কি সিউডো মার্কেটার। এবার হচ্ছে আমি আমার যে সিস্টেমের মধ্যে থেকে আমি একটা শেপ ফাইল এখানে ওপেন করব এবং তারপর আমি তার কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আর একটু ব্রিফলি ডিসকাশন করার চেষ্টা করব।
তো আমি হোমে চলে যাই। হোমে ডেস্কটপের মধ্যে আমার একটা রয়েছে স্টাডি এরিয়া, ওকে, পুরুলিয়া শেপ ফাইল, এটাকে আমি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিচ্ছি। ওকে, লেয়ারে চলে আসি, এখানে করে দিই জুম টু লেয়ার। ওকে, তো এটা হচ্ছে সেই পার্টিকুলার প্লেস যেখানে আমার ম্যাপটি রয়েছে। এবার আমি কি করি যে কি হয়েছে, এটা যদি আনচেক করে নিচেরটা দেখতে পাচ্ছি, উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছি না, বিকজ এই লেয়ারে যে কালারটা রয়েছে সেটা ঢেকে দিয়েছে। সো আই ক্যান গো প্রপার্টিস, এখানে যাওয়ার পরে আমি সিম্বলজিতে গিয়ে এখানে যে সিম্পল ফিল্টার রয়েছে ক্লিক করে ড্রপডাউন মেনু থেকে আমি এখান থেকে ট্রান্সপারেন্ট ফিল করে দিতে পারি। ওকে, আর একটা কি করতে পারি, এই যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারি স্ট্রোক কালারটা আমি বাড়াতে পারি। ওকে, এটাকে পরে নেক্সট টিউটোরিয়ালে আমি এটা এক্সপ্লেন করবো। বাট ইউ ক্যান সি দ্য বাউন্ডারি ইন ব্ল্যাক কালার। ওকে, বাট আই ক্যান চেঞ্জ দ্য কালার অফ the okay symbology fill. I can change the color, it is like red, and thickness also I want to increase, apply, and okay, now you can see here. Okay, so if I uncheck, you can see the OpenStreetMap also have the boundary. Okay, and যেটা আমি অ্যাড করেছি সেই এই লাইনটা মোরালেস সেম ম্যাচ করে গেছে। বাট আই ওয়ান্ট টু শো দ্যাট কি দুটোর কি পজিশন সিস্টেম কি একই আছে না আলাদা, এটা দেখে নিই। তার জন্য কি করতে হবে, OpenStreetMap-এর আমরা দেখেছি তার প্রজেকশন কোঅর্ডিনেট সিস্টেম যেটা আছে সেটা হচ্ছে সিউডো মার্কেটার। এবার পুরুলিয়াতে যে আমি লেয়ারটা করেছি সেখানে যাচ্ছি তার প্রজেকশন সিস্টেমটা দেখার জন্য। সোর্সে যাব, দেখো এখানে কি আছে, EPHG 4326 WGS1984। তার মানে হচ্ছে যে পুরুলিয়ার যে প্রজেকশন সিস্টেমটা রয়েছে আর OpenStreetMap-এর যে প্রজেকশন সিস্টেম আছে দুটো কিন্তু সেম নয়। ঠিক আছে, আমাকে যদি আমি কোনো এরিয়া মানে কোনো রিলেটেড কাজ করতে চাই আমাকে কিউজিআইএসে, তাহলে কিন্তু আমাকে WGS1984 মানে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম থেকে কিন্তু প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে যেতে হবে। তাহলে এর প্রজেকশন সিস্টেম আমি দেখে নিলাম। আরেকটা করা যেতে পারে, সেটা হচ্ছে যে আমি এখানে আরেকটা ম্যাপ অ্যাড করব। তার জন্য কোথায় যাব, আমি লেয়ারে, ভেক্টর লেয়ারে যেতে পারি, বা কাজ করি লেয়ারে যাই, সেখানে হচ্ছে অ্যাড লেয়ার, অ্যাড ভেক্টর লেয়ার, এখানে 3 ডটে ক্লিক করে আমি চলে যাব আমি ব্রাউজ করতে। এটা একটা আমার রয়েছে ফাইল, সেটাও যে পুরুলিয়া প্রজেকশন, বাট ইউ ক্যান সি হেয়ার দিস ইজ ডিফারেন্ট ফাইল ইজ দেয়ার, SSC ফাইল, DVF ফাইল, CPG ফাইল, কিন্তু এখানে কিন্তু কোনো প্রজেকশন ফাইল নেই, .p প্রজেকশন PRG ফাইল কিন্তু নেই। তারপরেও কিন্তু ম্যাপটা এখানে ওপেন হবে। জাস্ট আমি পুরুলিয়া টু অ্যাপ্লাই অ্যান্ড ওকে, এটাকে যদি আমি জুম আউট করি সামহেয়ার, তো কোথাও না কোথাও এটা দেখাবে। ওকে, এটাকে আমি জুম টু লেয়ার করি, এখানে দেখাচ্ছে। ওকে, সামহেয়ার জুম টু লেয়ার, কিন্তু কি হয়েছে, আমি এটাকে এক কাজ করি, সিম্বলজিতে যাই, সিম্পল ফিলে এটাকে ট্রান্সপারেন্ট ফিল করে দিচ্ছি, আর এটার কালার আমি দিয়ে দিচ্ছি ওকে পিঙ্ক, অ্যান্ড লাইক দিস, অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তাহলে কি হয়েছে, এবার আমি এখানে যদি যাই, প্রপার্টিসে যদি যাই, তাহলে আমি কি দেখতে পারবো, সোর্সে এখানে কিন্তু কোনো প্রজেকশন নাই, ইনভ্যালিড প্রজেকশন। ইনভ্যালিড প্রজেকশনের জন্য কি হয়েছে, যে OpenStreetMap এর একটা প্রজেকশন রয়েছে, পুরুলিয়া তার একটা প্রজেকশন রয়েছে, কিন্তু পুরুলিয়াটার কোনো প্রজেকশন না থাকার জন্য এই কিন্তু OpenStreetMap-এর সঙ্গে কিন্তু ম্যাচ করছে না। তার মানে আমাকে একে প্রজেকশন সিস্টেম দিতে হবে। এর জন্য কোথায় যাব, আমি ডেটাবেসে না ভেক্টরে যাব, ভেক্টরের মধ্যে ডেটা ম্যানেজমেন্ট টুল, সেখানে আছে রিপ্রজেক্ট। ওকে, এখানে আমি যেতে পারি, রিপ্রজেক্টে গিয়ে দেখো পুরুলিয়ার কোনো প্রজেকশনে নেই। তো আমি কি করতে পারি, এখানে নিচে গিয়ে একটা হচ্ছে যে আমি জানি যে আমার স্টাডি এরিয়ার যে প্রজেকশন সেটা যদি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে যাই তাহলে WGS84 ETM45 জোন আসবে। আর যদি আমি এটাকে কি বলে এটা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে যাই তাহলে WGS84 হবে। ওকে, তো যে কোনো একটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারি,
ওকে, বাট আই উইল গো উইথ প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, এটা আমি যেতে পারি বা এটা, ঠিক আছে, এটাই করি, একই ব্যাপার। দেন ক্লিক অন রান, দেন ক্লোজ। এবার কি হয়েছে, আমি এটাকে করে দেই জুম টু লেয়ার। এবার দেখো এটাকে আনচেক করে দিচ্ছি। ওকে, নাও দ্য থিং ইজ দ্যাট এটাকে আমি ডাবল ক্লিক করবো, রিপ্রজেক্টটাকে সিম্বলজি যাব, এখানে সিম্পলে ক্লিক করব, কালারে হচ্ছে ট্রান্সপারেন্ট ফিল্ড, এইটার কালার আমি দিয়ে দিচ্ছি ওকে দিস কালার। ওকে ওকে, দেখো এখানে কিন্তু দেখতে পারবে আমি যদি আনচেক করি নিচে রেড আর উপরে এটা, যখন আমি প্রজেক্টেড করে দিলাম মানে আমি তাকে আননোন মানে যেই ফাইলটাতে আমার কোনো প্রজেকশন সিস্টেম ছিল না তাকে যখন আমি রিপ্রজেক্ট করেছি, দেন কি হয়েছে, এটা কিন্তু অটোমেটিক্যালি ঠিক তার আগের জায়গাতেই কিন্তু গিয়ে প্রজেক্টেড হয়ে গেছে। এবার কিন্তু এটা কিন্তু টেম্পোরারি রয়ে গেছে, ঠিক আছে, আমি কিন্তু রিপ্রজেক্ট করেছি কিন্তু এই ফাইলটা কিন্তু টেম্পোরারি। এটাকে যদি আমি পার্মানেন্টলি যদি আমি সেভ করতে চাই তাহলে কী করতে হবে, রাইট ক্লিক করতে হবে। এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে মেক পার্মানেন্ট, এখানে আমি ক্লিক করতে পারি, আরেকটা হচ্ছে এক্সপোর্ট সেভ ফিচারেস, আর হচ্ছে মেক পার্মানেন্ট, দুটোর মধ্যে একটাতে ক্লিক করলেই এটা হবে। ওকে, তো আমি এখানে গিয়ে করতে পারি যে ফাইল নেম আমি এটা কোথায় সেভ করতে চাই, ফর এক্সাম্পল আমি পুরুলিয়া প্রজেক্টে রাখতে চাই, এটা হচ্ছে পুরুলিয়া 3 দিয়ে দিচ্ছি। ওকে, যেহেতু এটা হচ্ছে আমার আউটপুট ম্যাপ, সেভ। আর এখানে কিছু করার নেই, দেন ওকে। এবার কি হয়েছে, আমি কোথায় যাব, লেয়ার, অ্যাড লেয়ার, sorry, add vector layer. Now click on the 3 dot and this Purulia projection on the project Purulia 3, yes, Purulia 3 shapefile, open, add, close। তো এই রিপ্রজেক্টটাকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে, পুরুলিয়া এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। সো আমাদের প্রজেকশন সিস্টেম কি হলো, যেটা আমি এটা করেছি সেটা হচ্ছে এটা। তো ওকে, সো এটা হচ্ছে আজকের টিউটোরিয়ালের মেন পার্ট, হাউ টু ইউজ ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেম। মানে আমাদের যখন বিগিনিং স্টেজে কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আমাদের কনফিউশন থাকে, তো ইন দিস টিউটোরিয়াল আই ওয়ান্ট টু explain something which can help your further study. So thank you for watching and keep subscribe my channel for more video and more update. Thank you.